নমস্কার বন্ধুরা, দ্য বং স্টক লাইসিসের নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রেলওয়ে সেক্টরে কিছু জিনিস খুঁটিনাটি তথ্য এসেছে আমাদের কাছে এবং এর রেলওয়ে সেক্টর নিয়ে আজকে আমরা ফার্দার আলোচনা করব এবং শেষে একটি রেলওয়ে সেক্টর থেকে স্টক পিক করব, যেটার আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং আপকামিং কি ভিউ হতে পারে সেই স্টকের উপরে জানবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আমরা মার্কেট টুডের একটা আ আ অনলাইন পোর্টালে এসে গেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে বলছে টিটাগড় রেলওয়ে, আরভিএনএল, আইআরএফসি, আইআরসিটিসি রেলওয়ে স্টকস রাইজ আপ টু 14% টুডে, হিয়ারস হোয়াই। আর অর্থাৎ এই রিপোর্টটা কবে রয়েছে? ১৬ তারিখের রিপোর্ট রয়েছে। এই ১৬ তারিখে আমরা দেখেছিলাম, অর্থাৎ মার্কেটের মানে আগের লাস্ট উইকের মানে আগের উইকের লাস্ট দিনে আমরা দেখেছিলাম যে শুক্রবার কি হয়েছিল? মার্কেটের একটা ভালো রকম রেলওয়ে স্টকগুলো র্যালি দিয়েছিল এবং সেগুলো কেন দিয়েছিল এবং কি কারণে দিয়েছিল? সেগুলো নিয়ে আমরা একটু জেনে নেব এবং সেখান থেকে একটি স্টককে আমরা পিক করব, যেটা নিয়ে আমরা ফার্দার আজকে আলোচনা করব। আমরা আজকে যেটাকে নিয়ে আলোচনা করব, যে রেলওয়ে সেক্টর আজকে র‍্যালি দিচ্ছে কেন এত? কারণ আমরা দেখেছি কি, আমি যদি এইটাতেই নিচে চলে আসি, এখানে বলেছে কি যে দ্য অ্যানাউন্সমেন্ট অফ সিজ ফায়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড পজিটিভ স্ট্রাইডস ইন ইউএস ইন্ডিয়া ট্রেড টক্স আর ফেভারড সেন্টিমেন্ট অ্যারাউন্ড দ্য রেলওয়ে স্টক। এইটা আপাতত নিউজ রয়েছে। কিন্তু যেহেতু রেলওয়ে সেক্টর থেকে এখনো সরকারের কোনো বাজেট সেভাবে পেশ করেনি, সেই জন্যে সেই আ আশা এখনো কিন্তু রয়েছে। হয়তো আপকামিং ডেজ এ একটা ভালো বাজেট রেলওয়ে সেক্টরও আসতে পারে। এটা আপডেট দিয়ে রাখলাম। এবং আজকে আমরা যেই স্টকটা নিয়ে ভালো করে জানবো সেটা হচ্ছে আরভিএনএল নিয়ে। রেলওয়ে সেক্টরে একটা দিগ্গজ কোম্পানি রয়েছে আরভিএনএল। আরভিএনএলটা নিয়ে আমরা জানবো যে আরভিএনএল এর বর্তমান পরিস্থিতি এখন কেন রয়েছে, কিরকম রয়েছে এবং কিভাবে রেলওয়ে সেক্টরের এই স্টকটি আপকামিং ডেতে ভালো র‍্যালি করতে পারে কি না পারে, সেটা নিয়ে আমরা একটু এনালাইসিস করব। আমরা চলে আসবো মেইন পোর্টালে। আরভিএনএল এখানে কি বলেছে, আরভিএনএল সম্পর্কে আমরা একটু দেখে নেব। আরভিএনএল শেয়ার প্রাইস রাইজেস 10% ডেসপাইট উইকনেস ইন ইন্ডিয়ান স্টক মার্কেট অন দিস ডেজ। অর্ডার বুক আপডেট। চেক ডিটেইলস। যে কি বলেছে, আরভিএনএল একটা নতুন অর্ডার পেয়েছে, সেই কারণে লাস্ট ফ্রাইডেতে এটা ভালো রকম একটা র‍্যালি দিয়েছে। অলমোস্ট যেটা আমরা আগে দেখলাম 11.11% হাই টাচ করেছিল। তো আরভিএনএল নিয়ে আমরা ফার্দার জেনে নেব যে কি অর্ডারটি পেয়েছে, যার কারণে একটা ভালো রকমের মার্কেটে ভালো রকম র‍্যালি এসেছিল। আরভিএনএল শেয়ার প্রাইস ওপেন আ ৳৩৮৮ টাকায় ওপেন হয়েছিল এবং অন বিএসসি ফ্রাইডেতে যেটা আমরা দেখেছিলাম, এট দ্যাট টাইম at the time of opening, RVNL share price was almost 1.5% higher than the previous day, অর্থাৎ ওপেনিং এ 1.5% গেইন কিন্তু হয়ে গেছিল এবং দিনের শেষে কিন্তু সেইটা হাই টাচ করেছিল ৳৪১৫ টাকায়। বাট অর্ডারটা কি পেয়েছি সেটা আমরা দেখব। RVNL intimated the National Stock Exchange of India and the BSE that it has received a letter of acceptance or LOA from Central Railway। সেন্ট্রাল রেলওয়ের কাছ থেকে একটা লেটার পেয়েছে। যে কি লেটারটা কি বলেছে, যে ফর OAG modification works for upgrading of existing 1 into 25 kilowatt electric traction system to 2 into 25 kilowatt kilovolt at feeding system in Itarsi Amla section in Nagpur division railway। তো এই অর্ডারটি পাওয়ার জন্য, এই অর্ডারটির প্রাইস কত টাকা টোটাল রয়েছে? টোটাল রয়েছে ৳১১৫ কোটি অর্ডার পেয়েছে। তো ৳১১৫ কোটি অর্ডার পাওয়ার জন্য এটা কিন্তু ভালো রকম একটা র‍্যালি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে আসবো সরাসরি আরভিএনএল এর টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা একটু দেখে নেব। যে কি বলছে আরভিএনএল এর ভিউ আপকামিং ডেজ এ কি হতে পারে, সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে ফান্ডামেন্টালটা একটু দেখে নেব যে ফান্ডামেন্টাল এখন কি পরিস্থিতিতে আরভিএনএল রয়েছে। আমরা প্রথমে এসে ডেটটা দেখব। ডেট দেখতে পাচ্ছি ১ এর কম রয়েছে, যেটা মোটামুটি গুড সাইন। এবং এখানে আমরা আর এগিয়ে আসবো। আমরা জাস্ট ইপিএসটা চেক করে নেব। যে 1 ইয়ারের টপে আমরা দেখব কত ছিল, যে 6.46% ইপিএস রয়েছিল এবং এখানে কিন্তু 6 পয়েন্ট অলমোস্ট 6 রয়েছে। তো অর্থাৎ ইপিএস এ একটু কমে এসছে। যেটা নট এ গুড সাইন, বাট এটা নিয়ে আলোচনা করছি সামনে। এবং প্রাইস টু বুক ভ্যালু আমরা দেখে নেব, যে প্রাইস টু বুক ভ্যালু যদি আমি দেখি, সেই হিসাবে কিন্তু টপে রয়েছিল আ উম 20.3 রয়েছিল এবং সেখান থেকে একটা আন্ডার ভ্যালুড জায়গায় রয়েছে। মিডিয়ান পিপিবির নিচে রয়েছে 11.6 মিডিয়ান পিপিবি এবং এটা রয়েছে 10.8, অর্থাৎ আন্ডার ভ্যালুড স্টক এখন এটা আরভিএনএল হয়ে গেছে। এইবার আমরা আর কি ফার্দার দেখে নেব, যে পেয়ার কম্পিটিশনে দেখলেও টপ সাইডে আরভিএনএল ফার্স্ট পজিশনে দেখা যাচ্ছে এবং এখানে কোয়ার্টারলি রেজাল্ট আমরা যেটা দেখব, যে ২০২৪ এর ডিসেম্বরে যেটা আমরা দেখতে পেয়েছিলাম, সেটা কি হয়েছিল? না, আ আগের যে ইয়ার টু ইয়ার রেশিও যেটা চলেছিল, সেটা থেকে অনেকটা কিছুটা কম হয়েছিল সেলস এবং এক্সপেন্সেস সেইরকমভাবে কিছুটা কম হয়েছিল। কিন্তু ওপিএম এ আমরা দেখতে পাচ্ছি, ওপিএম এ 6% ওপিএম হয়েছিল। তো ওপিএম এ আগের তুলনায় কিন্তু গ্রোথ এসেছিল এবং আমরা দেখে নেব নিট প্রফিটে, যে নিট প্রফিটে কিন্তু সেইরকমভাবেই একটা এসেছে ওপিএম কে কনসিডার করে। এবং আমরা চলে আসবো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে। জাস্ট নিট প্রফিট দেখব। নিট প্রফিটটা কিন্তু এখনো টিটিএম, যেহেতু ফাইনাল মার্চের যে কোয়ার্টারের যে রেজাল্ট, অর্থাৎ কোয়ার্টার 4 এর যে রেজাল্ট, এখনো কিন্তু এটা আউট হয়নি। সেই জন্য কিন্তু আমরা কনসেনট্রেটফুলি এটাকে ওয়াচ করব। এখনো পর্যন্ত কোয়ার্টার 4 এর রেজাল্টটা কবে আসবে? না, 21 মে আমাদের কোয়ার্টার 4 আপকামিং ডেজে আসছে, খুবই সামনেই রেজাল্টই আসছে এবং সেইটা রেজাল্টটা কিন্তু মোস্ট প্রবাবলি খুব ভালো হতে চলেছে এবং সেটা আমরা আপাতত ওয়াচ করব। ততদিন পর্যন্ত এই স্টকটাকে ওয়াচ লিস্টে আমরা রাখতে পারি। আরভিএনএল অর্ডার বুকটা দেখে নেব। আরভিএনএল অর্ডার বুকটা আপনি ভালো করে দেখবেন। এত ফান্ডামেন্টালটা মোটামুটি আ থাকলেও কিন্তু অর্ডার বুকটা আমরা দেখতে পাচ্ছি, যে অর্ডার বুকে হিউজ অর্ডার বুক রয়েছে। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি কি কত টাকা রয়েছে, যে ৳৯৭,০০০ কোটি অর্ডার বুক রয়েছে। অর্থাৎ এই অর্ডার বুকে যখন কাজগুলো, যখন কোম্পানির কাছে প্রফিট গুলো আসবে না, এটা হিউজ
প্রফিট কোম্পানি কিন্তু এখান থেকে আর্ন করবে। তো সেই দিক থেকে এখন আমরা এই স্টকটাকে ভালো রকম ওয়াচ লিস্টে রাখতে পারি এবং ফার্দার এই স্টক নিয়ে আমরা ভেবেও দেখতে পারি যে এই স্টকটা নিয়ে আপকামিং ডেজ এ কিছু করা যেতে পারে কিনা। আমরা টেকনিক্যালটা দেখে নেব। টেকনিক্যালি কি বলছে? যে আমরা কেন আজকে বলছি আরবিএনএলটাকে ওয়াচ করে রাখা দরকার। কারণ আরবিএনএল একটা ভালো প্যাটার্ন ফরমেশন হচ্ছে এবং আরবিএনএল স্টকটা যেটা রয়েছে, এটা কিন্তু একটা ভালো রকম কারেকশন এসেছে সেন্টিমেন্ট মার্কেটে যে বেয়ারিশ সেন্টিমেন্ট চলছিল সেখান থেকে সেটার একটা ভালো ইমপ্যাক্ট ফেলে আরবিএনএল কিন্তু এই জায়গা থেকে একটা ভালো রকমের না প্যাটার্ন তৈরি করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি আরবিএনএল একটা ভালো রকমের এই জোনটার মধ্যে অ্যাকুমুলেশন করেছে। অর্থাৎ অ্যাকুমুলেশন করছিল বেশ কিছুদিন ধরে। এই জোনে অ্যাকুমুলেশন করার পর আরবিএনএল কিন্তু ফাইনালি একটা ব্রেকআউট এসেছে এবং ব্রেকআউটটা কি কারণে এসেছে? যে ব্রেকআউট অলরেডি ব্রেকআউট আসতো এখানটায় ঠিকই, কিন্তু ব্রেকআউটের সাথে, সাথে যে আমরা নিউজটা আমরা দেখতে পাচ্ছিলাম, নিউজের ইমপ্যাক্টে কিন্তু একটা ভালো রকমের হিউজ ব্রেকআউটটা এসে গেছে। এটা মারুফুজু ক্যান্ডেল দিয়ে কিন্তু 200 মুভিং এভারেজকে ব্রেকআউট এসেছে এবং এটা কিন্তু গুড সাইন এবং একটা রেজিস্ট্যান্স লেভেলে ছিল সেটাকেও এটাকে এখান থেকে ব্রেকআউট দিয়েছে। তো খুব ভালো একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু 13 এবং 21 ডেজ ইএমএ ছিল, যে 13 ডেজ ইএমএ এটাও কিন্তু 21 ডেজ ইএমএ কে ক্রস ওভার দিয়েছে। তো যাই হোক একটা ভালো সেন্টিমেন্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বহুত দিন পরে, অনেকদিন পরে একটা কনসলিডেটেড ফেজ থেকে আরভিএনএল কিন্তু একটা ভালো রকম ব্রেকআউট এসেছে এবং ফার্দার এখানে টার্গেট কিন্তু ভালো আছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব যে টেকনিক্যাল কি বলছে। যে এখানে আমরা যদি যদি দেখতে পাই একটা ভালো রকমের পোলেন ফ্ল্যাগ প্যাটার্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু শুধু এটা দেখলেই হবে না, কাছাকাছি পোলেন ফ্ল্যাগের রেজিস্ট্যান্সটাও আছে, আমাদেরকে ওটাও দেখতে হবে যে এই প্যাটার্নের রেজিস্ট্যান্সটা আছে, যদি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে একবার রিটেস্ট করে, সো এই সাপোর্ট ব্রেকআউট যেটা সেটা রিটেস্ট যদি করে, এখানে আমরা কিন্তু নতুন করে ভাবতে পারি, চিন্তা করতে পারি যে স্টকটা গ্র্যাব করতে পারি কিনা, আমরা চিন্তা করতে পারি। এবং আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি জাস্ট এনালাইসিস করছি। আপনারা সেই হিসাবে আপনারা জিনিসটাকে দেখবেন নিজেদের মতো করে। এবং এখান থেকে আমরা ফার্দার কি টার্গেট থাকতে পারে? যেহেতু একটা ভালো রকম সেন্টিমেন্ট তৈরি হচ্ছে আরবিএনএলকে ঘিরে এতদিন ধরে একটা বড় জোন, একটা টাইম জোন যেটা রয়েছে, আমি একটু দেখিয়ে নেই। এই যে এত একটা বড় একটা টাইম জোন রয়েছে, যেটা আমরা দেখছি যে ফেব্রুয়ারি ২০২৫ থেকে অলমোস্ট যে ৯০ দিন অর্থাৎ ৩ মাস ধরে যে একটা ভালো রকমভাবে অ্যাকুমুলেশন করার পর যখন ব্রেকআউটটা আসছে না, ব্রেকআউটটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই যখন এত অ্যাকুমুলেশন হওয়ার পর ব্রেকআউট আসে, একটা ভালো রকম র‍্যালি দেয় স্টক। সেই জায়গা থেকে আমি কিন্তু এটাকে ওয়াচ লিস্টে রাখতে পারি। ঠিক আছে? তো এখানের কিছু, কিছু রেজিস্ট্যান্স লেভেল আমি মার্ক করেছি আরবিএনএল এর। যেটা আমরা দেখতে পাচ্ছি কিছু, কিছু রেজিস্ট্যান্স লেভেল এখানে আরবিএনএল রয়েছে। আপসাইডে যত যাবে এই রেজিস্ট্যান্স লেভেল হবে, এগুলো যদি ব্রেক হতে থাকে স্টকটা কিন্তু ফার্দার আপসাইডে র‍্যালি দিবে এবং এর আপসাইডের টার্গেট রয়েছে, যেটা আমরা এখানের ফান্ডামেন্টাল থেকে এনালাইসিস করে যে টার্গেটটা বের করতে পারবো, সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালুকে আমরা মার্ক করব। সবথেকে টপে যেটা থাকবে 1 ইয়ারের, সেটাকে দেখব 20.3 আছে এবং এর যে আমাদের বুক ভ্যালু যেটা রয়েছে 38.1, এটাকে ইনটু করলে আমরা পেয়ে যাব অলমোস্ট 473, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি, আমরা মার্ক করে রেখেছি যে 473, এটা কিন্তু এর আপসাইডের টার্গেট হতে পারে। এটা কিন্তু এর আপসাইডের টার্গেট। তো স্টকটা ফার্দার র‍্যালি দিলে যেতে পারে। থ্যাংক ইউ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই। বাই, বাই।